হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি, ভালো আছি সেটা বলা যায় না, খুব শরীর খারাপ। আজকে নিয়ে যাবো ওকে ডক্টরের কাছে। আর এই দেখো মাঠে সকাল সকাল প্যান্ডেলের ভেতর ঢুকে পড়েছে আমাদের নন্দী, ষাঁড় গরু। মাঝে মাঝেই মাঠে আসেও। তো চলো, কুকুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ট্রেনে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর অ্যাপয়েন্টমেন্টও বুক করা হয়ে গেছে 1:30, যেতেই হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30টায়, দাসনগর অবধি কোনো মতে টোটো পেয়েছি। তারপর থেকে কোনো টোটো যেতে চাইছে না, কারণ চারিদিকে জল জমা আছে। তাই বাধ্য হয়ে ট্রেনেই উঠে পড়লাম। 12:30টার ট্রেন পেয়েছিলাম। দিয়ে চলে এসেছি ডক্টরের কাছে। ডক্টর এমার্জেন্সিতে আছেন, তাই ওনার দেখতে দেরি হবে। আর এখানে বাচ্চাদের খেলার জায়গা তো আছেই। কুহু তো গিয়েই খেলতে শুরু করে দিয়েছে, আর আমি খালি ওকে বকছি। আর আমি বলছি তোকে ছেড়ে চলে যাবো, আর আমার পিছন পিছন যাচ্ছে। তাও বাচ্চাদের কতক্ষণই বা আটকে রাখা যায়। আমরা গেছি ধরো 12:30টায় ট্রেনটা পেয়েছি, 1টায় পৌঁছে গেছি। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1:30টায়। সেই জায়গায় আমরা ডাক্তার দেখিয়েছি 4:30টার সময়। অতক্ষণ তো কোনো বাচ্চাই স্থিরভাবে বসতে পারে না, তাই না? আর একটাই খেললাম জিনিস নিয়ে সব বাচ্চারা ঠেলাঠেলি করছে। তার জন্যই বাধ্য হয়ে কুকুকে আমাকে ভয় দেখাতে হয়েছে। আর এই যে ভয় দেখিয়ে পাশে বসিয়ে রেখেছি। আমি বলেছি তোকে ছেড়ে আমি চলে যাব, আর তখন খুঁজে পাবি না আমাকে। তো সেই কারণে ভয়ে আমার কাছে এসে বসে আছে। মাঝে মাঝে বাচ্চাদের ভয় দেখানো দরকার, নাহলে এত ছটপট করছে যে কারো ঠেলাঠেলিতে একজন পড়ে গেলে তার লাগবে, ওর লাগবে। তাই ওকে নিয়ে বসে আছে। আমি বলেছি যখন ফাঁকা থাকবে তখন তুই খেলবি। আর আজকে ভিড়ও হয়েছিল মারাত্মক। সবার জ্বর, সর্দি, কাশি, সবার একই রোগ। সব বাচ্চারাই বোর হচ্ছে, কারণ ডক্টর এমার্জেন্সিতে ছিলেন। তার মাঝখানেই বেরিয়ে পড়েছি একটু চা খাবো বলে, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তাড়াহুড়োতে। 11:30টায় বেরিয়েছিলাম, কুহুকে খাইয়ে বেরিয়েছিলাম। তাও কুহুর জন্য এখান থেকে আমি একটা কেক কিনে নিলাম, আর আমি একটু চা বিস্কুট খেয়ে আবার চলে এসেছি ভিতরে। তো এই যে আবার চলে গেছে ওইখানে। আমি বললাম ঠিক আছে যাও খেলো, কিন্তু যখনই কেউ দেখবে তোমার খেলনাটা নিতে আসছে তোমার থেকে, তো তুমি আমার কাছে চলে আসবে। তো যাই হোক, খেলছিল আর আমার দিকে নজর রাখছিল যে মা আমাকে ছেড়ে না চলে যায়। আর এইখানে সব বাচ্চার শরীর খারাপ, সবাই শুয়ে আছে। তো ফাইনালি আমাদের 4:30টার সময় ডক্টর দেখাতে ঢুকেছিলাম। এখন বাজে 5টা। চলে এসেছি আবার মৌরিগ্রাম স্টেশনে, কারণ আবার টোটোর ঝামেলায় পড়তে চাই না। আবার কোথায় কখন পাবো না পাবো। আর খিদেও পেয়েছিল। আর হসপিটালের সামনে সেরকম কোনো দোকান নেই চা পাউরুটি, ডিম পাউরুটি এইসব ছাড়া। আমার ডিম টোস্ট খুব একটা ভালো লাগে না, তাই খাইনি। তো যাই হোক, কিছুক্ষণ বসার পর ট্রেন পেয়ে গেছি। নামবো দাসনগর। আর এই যেখানে কুকুকে একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম যে তুই বস, আমি দাঁড়াচ্ছি, সে কিছুতে দাঁড়াবে না আমাকে ছেড়েও, আমার কোলেই দাঁড়াবে। আমি বলছি তুই দাঁড়া, এর পরের স্টপেজে আমি নামবো, তখন তোকে আমি কোলে নিয়ে নেবো, তোকে দাঁড়াতে হবে না। তো দাঁড়াবে না, তাই জোর করে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি না, যাচ্ছি মায়ের বাড়ি। টোটো থেকে নেমে পড়েছি। আর মায়ের বাড়ি তো রাস্তা থেকে অনেকটাই ভিতরে। আর এই যে কুকু কই, কোথায় যাচ্ছ? তো চলো। আর একবারে চলে এসেছিলাম ডাক্তারখানা থেকে মায়ের বাড়ি। আর যে ছেলেটাকে দেখলে ওটাকে আমি নিজেও চিনি না, ব্লগ চলছে দেখে সে হাই করে চলে গেল, মুখটাও ভালোভাবে দেখা গেল না। তো দেখো মায়ের বাড়িতে আস্তে আস্তে জল উঠতে শুরু করে দিয়েছে। আর এটা তো অনেক দিন আগের ভ্লগ। তো মানে এখন যে আজকের তারিখে দাঁড়িয়ে মায়েদের ঘরে জল 4টে ইট ডুবে গেছে জলের তলায়, ঘরের ভিতরে। তো মা দেখো ঘরটা রং করেছে সাদা রঙের, সেই তোমাদেরকে দেখালাম, আমার গোপালকে দেখালাম। আর আমরা তো এসেছি, আর রাজা সন্ধ্যেবেলা আনতে আসবে। তো মা আমাদের রাজা আসবে বলে রান্না করেছে। দেখো এদিকে তড়কা আর লুচি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দু বোনের কাণ্ড দেখ। উমা দাও, দিদিকে উমা দাও। আচ্ছা হয়েছে 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 হয়েছে।